আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি কুমি। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো ভিডিওটা না আমার অনেক দিন আগের ভিডিও, সেই সোজা রাতের ভিডিওটার এডিট করা হয়নি আর ভয়েস ওভারও দেওয়া হয়নি। আসলে ব্যাপারটা হচ্ছে আমি এখন নতুন ভিডিও করছি, তো তাই সময় মতন এডিট করে ভয়েস দেওয়া একটু লেট হয়ে যায় আমার ছাড়তে। এই দেখো আমি সাজুগুজু করে নিয়েছি সকালবেলা রেডি হয়ে। এখন আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না, বাজারে যাচ্ছি। এখন বাজে 9:30। এই সময় বাজারে যেতে আমার একটু বিরক্তই লাগে। তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে যায়, তো ভালো লাগে না। কিন্তু সকাল 7টার সময় যদি আমি বাজারে চলে যাই, ওই সময় হেঁটে হেঁটে বাজারে যেতে আমার খুব ভালো লাগে। কিন্তু অসুবিধা হয়, বাজারটা তখন না ওঠে না একদমই। সবজিগুলো যাও উঠে যায়, মাছের বাজার একদমই ওঠে না। তাই সেই কারণেই আমার এই যে এত বেলায় বাজারে যাওয়া। আর তো এখন টোটো করে যেতে হবে, হেঁটে তো যাওয়া যাবে না, রোদ উঠেছে খুব। মাছের বাজারে এই জায়গায় চলে এলাম। দেখো মাছের বাজারে কত রকমের মাছ উঠেছে। আমি এখানে 2 রকমের মাছ কিনে দিয়েছি। তারপরে যে সবজির দোকানে চলে এসেছি, সবজির কাকুটা আবার আমি ভিডিও করছি বলে আমাকে বলছে তুমি কী করছো, কেননা ভিডিও করা জিনিসটা তো সবাই ভালো চোখে দেখে না। তাই জন্য আমি বলছি না কিছু করছি না, তো তোমার সবজির ভিডিওই আমি তুলে নিচ্ছি। এখানে কয়েক রকমের সবজি কিনে আমি আর একটা দোকানে চলে এসেছি। এখানে কিনবো আমি আদা রসুন কিনতে হবে, পেঁয়াজ, তারপরে লঙ্কা, টমেটো, এই সবগুলো কয়েকটা জিনিস আমি কিনে নিয়েছি। আর এখানে চলে এলাম আমলকি কিনতে। আর আমলকির আমি কি বলবো, 200 টাকা কিলো। 200 টাকা কিলো হলে আমার কিছু করার নেই। আবার কখনো কখনো 220-30 টাকাও হয়ে যায়। তাও আমি 500 আমলকি কিনে নিলাম। দাম বলে তো আর খাওয়া তো বন্ধ করা যাবে না, কেননা ডাক্তার বলেছেন বাবাকে বলে আমলকি রস জুস করে খাওয়াতে। আর অন্যান্য সময় যখন দাম কম তখন 1 কিলো নিই, আর এখন এই যে দামটা বেশি বলে আমি 500 নিয়ে নিই আমলকি। এখানে আমলকি কেনা হয়ে গেছে। এখন এখানে চলে এসেছি একটু পান কিনতে। আমি আবার একটু মাঝে সাঝে পান খাই, তবে অনেক খাই না পান। এই যে 10 টাকার পান কিনে নিলাম, মিঠা পাতা যেহেতু পান খাই, 5টা পান নিয়েছি। এই 5টা পানের মধ্যে এই আমার 3-4 দিন চলে যাবে, কেননা একটা পান কিনে 4 টুকরো করে তারই 1 টুকরো খাই। কোনোদিনও 3 বার খাওয়া হয়েছে, কোনোদিনও 4 বার খাওয়া হয়। আর তার বেশি খেয়ে দিলে কি হয়, মুখটা কেমন ছুলে যায় আর খাবার যেন কোনো স্বাদ পায় না। এখানে যা যা বাজার ছিল আমার সব বাজার করা হয়ে গেছে। এই যে আবার টোটো করেই আমি বাজারে ফিরছি, কেননা হাতে অনেকগুলো বাজারের ব্যাগ, টোটো করে তো আমাকে ফিরতে হবে। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর বাজার করে আজকে একটা মজার ব্যাপার হচ্ছে কি, আজকে আমার রান্না নেই। তারপরে এই যে ঘরে ঢুকে গেছি, ঢুকেই আবার দেখছি ওখানে বাইরে কি একটা দেখতে পেলাম ঝোপঝাড়ে। আবার এই যে ঘুরে দেখতে গেছি, রান্না নেই। আগের দিনেরই আমার রান্না রয়েছে, তো তাহলে আজকে আর রান্নাটা করতে হবে না। আমি যে এই রান্নাগুলো গরম করে খেয়ে নেব। আর নতুন করে যদি রান্না করি না, এই বাসি রান্নাগুলো আবার থেকে যাবে, ওই রান্নাগুলো আর খাওয়া হবে না। আর এই বাজার থেকে ফিরে এসে সব বাজার গুছিয়ে রাখা, বা মাছ ধুয়ে ফ্রিজে রাখা, তখন এইসব করে উঠতে উঠতে রান্না করতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে খেতে খেতে সেই অনেক বেলা হয়, তখন কষ্ট হয়ে যায় এত সমস্ত কাজ করতে করতে। আর এই দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা এখন এখানে একটু বসেছি গল্প করতে। আর সারাদিনে তো আমার খুব একটা টিভি চালানো হয় না, যেহেতু একই ঘরের মধ্যে। তো আবার বাগান তো বই পড়তে বসে, টিভি চললে পরে ওর আবার পড়ায় আবার অসুবিধা হয়। তাই জন্য টিভিটা আমার একদমই চালানো হয় না। কিন্তু ওই খেতে বসে 3টে টাইম, তখন ওই সময়টা আমরা একটু টিভিটা চালাই। আর কোনো দিন তো এমন হয় সারাদিনে একবারও টিভি চলে না। কিন্তু কখনো কখনো আমি টিভিটা চালিয়ে রাখি, দেখে ওই কাজ করতে থাকি আর টিভিটা চলতে থাকে। আর টিভি দেখার সত্যি কথা বলতে না আমারও একদমই সময় পাই না। সারাদিন নানান রকমের এত কাজকর্ম করে ওই বসে টিভি দেখা, সেই টাইমটুকু আমার হয়ই না। টিভি দেখছিলাম যখন, এই যে আবার চলে আসছে আমাদের রিয়া। আর এই যে হচ্ছে বাবিন সোনা, ওর নামটা আমি দিয়েছি, ওকে আমি বাবিন বলে ডাকি আর কি। আর ওর নাম হচ্ছে দেবরা। আর ওই যে আমরা 3 জন মিলে গল্প করছি, আর ও আমার কাছে এসে বসেছে। আর এটা ওরা আবার আজকে সোজা রাতে যে রথ নিয়ে চলে এসছে, এই যে রিসু। আর আমরা ওই যে বাইরে বেরিয়েছি, আর একটু বৃষ্টি হচ্ছে, মেলায় যাওয়া হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে।